শুধুমাত্র একটি সিম কার্ড দিয়ে চালাতে পারবেন স্মার্ট সোলার ক্যামেরাটি। আপনাদের জন্য নিয়ে আসলাম ওয়্যারলেস স্মার্ট সোলার ক্যামেরা, যেটার মাধ্যমে আপনি শুধুমাত্র একটি সিম কার্ড দিয়ে ইউজ করতে পারবেন এই ক্যামেরাটি। আসসালামু আলাইকুম, এসওয়াইটি টেলিকমের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি রিভিউ ভিডিওতে। আজকে আমরা যে প্রোডাক্টটি নিয়ে আসলাম সেটা হচ্ছে ওয়্যারলেস স্মার্ট সোলার ক্যামেরা, যেটির মাধ্যমে আপনার কোনো প্রকার বিদ্যুৎ সংযোগ ছাড়াই আপনার সিসিটিভি ক্যামেরাটি নিয়ন্ত্রণ করতে পারবেন শুধুমাত্র একটি সিম কার্ডের মাধ্যমে। মাত্র সিমের ইন্টারনেট দিয়ে এই ক্যামেরাটি চালাতে পারবেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে আপনি এই ক্যামেরাটি নিয়ন্ত্রণ করতে পারবেন। তো আমরা ক্যামেরাটির ডিটেলস নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করব। আপনি এখানে পেয়ে যাচ্ছেন ডুয়েল ক্যামেরা, যেটি হচ্ছে একটি ক্যামেরা আপনার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবে, আরেকটি হচ্ছে আপনার ইনস্ট্যান্ট দাঁড়িয়ে থাকবে। এই ক্যামেরাটি আপনি একটা ক্যামেরার মধ্যে দুইটি ক্যামেরার ফিচার পেয়ে যাচ্ছেন। একটি দিয়ে আপনার যে জায়গাটি ফোকাস করতে হচ্ছে সেই জায়গা বরাবর আপনি সেট করে দিবেন, বাকি ক্যামেরাটি আপনার পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে আপনি ইউজ করতে পারবেন। তো ক্যামেরাটিতে আরো অনেকগুলো ফিচার আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন ইন্টিরিয়ার, যেখানে নেট কানেকশন খুব দুর্বল সেখানেও ভালো কাজ করে থাকে এই ক্যামেরাটি। তো আমরা এটা ওয়াটারপ্রুফ একটি সুবিধাও পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি। আর এই ক্যামেরাটি চালানোর জন্য আপনার কোনো প্রকার বিদ্যুৎ সংযোগ লাগবে না, শুধুমাত্র আপনারা এই ধরনের যে সোলার প্যানেল আছে সেটা লাগিয়ে এটা চার্জ করে নিতে পারবেন। এক্সট্রা চার্জের কোনো ঝামেলা নেই, যে কোনো জায়গায় আপনি এটা অনায়াসে সেট করতে পারবেন এই ক্যামেরাটি। তো এটা আমরা এখন লাগিয়ে দেখাবো আপনাদেরকে। আপনি দুইভাবে স্টোরেজ করতে পারবেন, একটি হচ্ছে আপনার সিম কার্ডটা আপনার এখানে ইনজেক্ট করতে হবে, এর পাশাপাশি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে মেমোরি কার্ডটা আপনারা প্রবেশ করতে হবে। আপনি মেমোরিতে আপনার ডাটা স্টোরেজটি রাখতে পারবেন, এর পাশাপাশি এখানে ক্লাউড সার্ভিসটা আছে, আপনারা চাইলে ক্লাউডে ওই ডাটাগুলো জমিয়ে রাখতে পারবেন। তো আমরা যেহেতু মেমোরি ইউজ করব, মেমোরি সিম কার্ড দিয়ে আমরা এটা টোটালি সেট আপ করে নিব। অপশন দেওয়া আছে এখানে, আপনি মেমোরি কার্ডটা ইনজেক্ট করতে পারবেন, এর পাশাপাশি সিম কার্ডটা আপনারা এখানে ইনজেক্ট করতে পারবেন। সিম কার্ডটা আপনারা লাগানোর জন্য এখানে আপনার জাস্ট এখানে পুশ করলে হবে, এবং আপনারা পিন দিয়ে এটা আবার চাইলে বের করে নিতে পারবেন। এই পাশে অপশনটা দেওয়া আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মোবাইলে যে এরকম পিন দিয়ে খোলা যায় সেম ওয়েতে এটা সেট করে নিতে পারবেন। তো আপনার এখানে চাইলে আপনার বিদ্যুৎ সংযোগটি বা সোলারের লাইনটি আপনারা এখান থেকে দিয়ে নিতে পারবেন। এটা টাইপ সি পিনের চার্জার দিয়ে চার্জ করতে পারবেন, চাইলে সোলার প্যানেল দিয়ে আপনারা এই ক্যামেরাটি চার্জ করে নিতে পারবেন। তো এখানে অন করার সুইচটাও দেওয়া আছে, আপনারা এখান থেকে অন করে নেবেন ক্যামেরাটি এখান থেকে চালু করার জন্য এখানে সুইচ দেওয়া আছে, আপনার সুইচটা অন করলে এখানে ক্যামেরার সিগন্যালটা চলে আসবে। আপনারা এটা দুইভাবে চার্জ করতে পারবেন, একটা হচ্ছে সোলার প্যানেলটা দিয়ে, আর চাইলে আপনার টাইপ সি পিনের যে চার্জারটি আছে সেটা দিয়ে চার্জ করে নিতে পারবেন। তো এটা সেট করা খুব ইজি। আপনার V300 যে অ্যাপসটি আছে সেটাতে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। এটা অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোরও পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে এটা অ্যাপসটি লগ ইন করে নেবেন। তো এটাতে আমরা ক্যামেরাটি এখন অ্যাড করে নিলাম, জাস্ট অ্যাড করা খুব ইজি, আমরা সেগুলো নিয়ে আপনাদেরকে ডিটেলস ভিডিও দিয়ে দিব। তো আমরা ক্যামেরাটিতে 4G সিম ইনস্টল করছি, এরপর হচ্ছে আপনার সোলার প্যানেলটা থেকে এটা চার্জ হচ্ছে, এবং আমরা ক্যামেরাটি এখন লাইভে দেখাচ্ছি আপনাদেরকে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এটাতে ফুল লাইভ টেলিকাস্ট হচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আপনারা এখান থেকে চাইলে ক্যামেরাটি কথা বলা থেকে শুরু করে সবকিছু করতে পারবেন এখান থেকে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটি ক্যামেরা হচ্ছে রোটেট করছে, আরেকটি ক্যামেরা কোনো প্রকার রোটেট করছে না। তো আপনারা যারা এই ধরনের সোলার সিস্টেম ক্যামেরাগুলো খুঁজছেন তারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন। আমাদের কাছে সোলার সিস্টেম ক্যামেরা ছাড়াও আরো অনেক ধরনের ক্যামেরা পেয়ে যাবেন, পাইকারি এবং খুচরা পর্যায়ে সব ধরনের ক্যামেরা আমাদের কাছে স্টকে সবসময় অ্যাভেলেবেল থাকে। আপনারা এসএফআইটি আউটলেটে এসে সরাসরি আমাদের থেকে এই ক্যামেরাগুলো পারচেজ করতে পারবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।